আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো এই খাঁচার সম্পূর্ণ মাপ, সঠিক মাপটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কাঠের খাঁচার দামে লোহার খাঁচা বানাবেন। 7 থেকে 8,000 টাকা নিচে কিন্তু আপনি জীবনে একটা 500 কোয়েল প্যাকেট একটা খাঁচা বানাইতে পারবেন। অনেকে 3,000 4,000 এসে একদম ফাও কথা ভাই। আমি কিন্তু ওই খামার এবং এই খামারে আপনি কিন্তু কাঠের খাঁচা, এই যে পিছনে একটা খাঁচা পড়ে রয়েছে কাঠের খাঁচা, এই যে এটা কিন্তু কাঠের খাঁচা পড়ে রয়েছে, আমার সবগুলোই কাঠের খাঁচা। তাহলে আমি এই লোহার স্ট্যান্ডগুলো আলাদা বানাবো, আর এই শুধু খাঁচা, এই যে খাঁচাগুলো আমি ওই জায়গায় বানাবো। তাইলে কিন্তু আমি দেখা গেছে 8 থেকে 9,000 টাকার মধ্যে আমি খাঁচা। আর আমি এই খোপগুলা বড় বড় রাখছি, এই যে নেটগুলো দেওয়ার জন্য এই যে খোপগুলো বড় বড় রাখছি আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আমি আপনাদেরকে জানাবো কিভাবে কাঠের খাঁচার দামে লোহার খাঁচা বানাবেন। তো প্রথমে আপনাদেরকে মাপটা দেখাই যে আমি কতটুকু কোন জায়গায় কতটুকু রাখছি। আপনারা এই ময়লা ফালানোর জায়গাটা এই যে 6.5, যদি আপনারা এই লোহাটা বাদ দিয়ে ধরেন তাহলে হইব 5.5, বুঝছেন। আর আপনার এই দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট, আর প্রস্থ হচ্ছে আপনার এই যে 2 ফুট, প্রস্থ হচ্ছে এই যে 2 ফুট। আর এই যে জায়গা দিয়ে কোয়েল পাখি পানি খাবে এই জায়গাটা রাখছি আপনার 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি রাখছি। আর আপনার উচ্চতা রাখছি হয়েছে এই যে 6 ফুট, উচ্চতা হয়েছে আপনার 6 ফুট। আর আপনার এই যে জায়গা দিয়ে ডিম আসবে এই জায়গাটা রাখছি আপনার খাবারের সাইডে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি, 8 ইঞ্চি রাখছি। আর আপনার যে সাইড দিয়ে ডিম আসবে নিচে এটা রাখছি 1 ইঞ্চি। আর আপনার ডিম এসে যে জায়গা থাকবে ওই জায়গাটা রাখছি 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি, এই যে এদিকের থেকে এদিক দূর পর্যন্ত 8 ইঞ্চি রাখছি। আর আপনার এই জায়গার গ্যাপটা রাখছি এসে যদি লোহা বিরা ধরি তাহলে আপনার 5 ইঞ্চি। আর যদি লোহা বাদ দেই তাহলে এই যে 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি দেখছেন, 4 ইঞ্চি। এ হলো আপনার খাঁচার মাপ। এখন আপনাদেরকে জানাই কিভাবে আমি এই কাঠের খাঁচার দামে লোহার খাঁচা বানাইলাম। তো আমার স্ট্যান্ড সহকারে এই পুরা খাঁচা হয়েছে 70 কেজি। তো যে জায়গায় লেয়ার মানে লেয়ার মুরগির খাঁচা বানায় ওই জায়গায় কিন্তু আপনার কেজি হিসাবে ওরা খাঁচা বানায় 170 টাকা, 160 থেকে 170 টাকা কেজি নেয়। তো আমার কেজি হয়েছে 70 কেজি, 170 টাকা করে রাখছে, তাতে 11,900 টাকা আসে। তা আমি কিন্তু এরই 10 নাম্বার বিএসআর মুরগা মার্কা জিআইটার দিয়ে বানাইছি। তো সবাই কিন্তু 12 নম্বর জিআইটার দিয়ে বানায়। যদি 12 নম্বর দিয়ে বানাইতাম তাহলে আরো কমসে কম 4-5 কেজি কমাইতো। এই যে এটা কিন্তু 12 নম্বর জিআইটার। তো সবাই কিন্তু 12 নম্বর দিয়ে বানায়, আমি কিন্তু এটা 10 নম্বর দিয়ে বানাইছি। তা আবার এই যে স্ট্যান্ডটা এইটা কিন্তু লোহার, আমার পুরা এই লোহা আর এই লোহা সহকারে আমার প্রায় 35 কেজি আসছে। তো এই লোহা কিন্তু ভাই 170 টাকা কেজি না। এটা আপনার সর্বোচ্চ যদি যে জায়গায় লোহা জ্বালাই করে মানে ওয়ার্নিং যেই দোকানগুলো আছে ওই জায়গায় যদি আপনারা বানান তাহলে কিন্তু এটা আপনার সর্বোচ্চ 110 থেকে 120 টাকার মধ্যে বানাতে পারেন, তাহলে কিন্তু আরও আপনার দাম কম যাবে। তো সামনের দিকে আমি এভাবে বানাবো। আমি এই কাঠের খাঁচা সব বাদ দিয়ে আস্তে আস্তে লোহার খাঁচার দিকে যাব। তাহলে আমি এই লোহার স্ট্যান্ডগুলো আলাদা বানাবো, আর এই শুধু খাঁচা, এই যে খাঁচাগুলো আমি ওই জায়গায় বানাবো। তাইলে কিন্তু আমি দেখা গেছে 8 থেকে 9,000 টাকার মধ্যে আমি খাঁচাটা কমপ্লিট করতে পারবো। আর আমি এই খোপগুলা বড় বড় রাখছি, এই যে নেটগুলো দেওয়ার জন্য এই যে খোপগুলো বড় বড় রাখছি আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এর কারণ হচ্ছে আপনার আমার একই তো এই জায়গায় এই জিআইটার কম লাগছে, ওজন কম আসছে। দ্বিতীয়ত আপনার এই পাখিগুলা এই নেটের খাঁচার উপরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে পাখিগুলা, কারণ এইগুলা ফাঁকগুলা ছোট ছোট তো গ্যাপগুলা, যার কারণে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি 1/2 ইঞ্চি পরপর আমি এই জিআইটা দিতাম তাতে আমার ওয়েট আসতো 90 কেজি প্লাস। তাহলে এই জায়গায় 20 কেজি আপনার কমছে। আর আমি এই জায়গায় নেট ব্যবহার করছি মাত্র শুধু এই 90 স্কোয়ার ফিট।
আমার 13 টাকা 50 পয়সা করে নিছে। তো নেট ব্যবহার করছি কিন্তু আমি মাত্র 90 স্কোয়ার ফিট। তাতে কিন্তু আমি 11-12 হাজার টাকার মধ্যে আমি 12 হাজার টাকার মধ্যে এই পুরা খাঁচা কমপ্লিট করছি। সামনের দিকে আমি যদি স্ট্যান্ড আলাদা বানাই তাহলে কিন্তু আমি 9 হাজার টাকার মধ্যে 8 থেকে 9 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবো। আর কাঠের খাঁচা অনেকে বলে ভাই 4 থেকে 5 হাজার টাকার মধ্যে আপনার কাঠের খাঁচা তৈরি করতে পারে। ভাই এটা শুদ্ধ একদম ফাও কথা। আপনি একটা খাঁচা বানাইতে 500 কোয়েল পাখির আপনার সর্বনিম্ন 250 স্কোয়ার ফিট আপনার ইয়া লাগবে, এরকম নেট লাগবে প্লাস্টিকের। তো 14 টাকা স্কোয়ার ফিটও যদি হয় দড়ি, তাহলে 250 স্কোয়ার ফিটের দাম আসে আপনার 3500 টাকা। আর আপনার কাঠ লাগবে সর্বনিম্ন খাপ আপনার 150 হাত। যদি 14 টাকা করে হাত ধরি তাহলে 150 হাতের দাম আসে, 150 হাত খাপের দাম আসে আপনার 2100 টাকা। আর এই পালা লাগবে এরকম 4টা, এরকম আপনার পালা লাগবে 4টা। এই 4টা পালা আপনার যদি 150 টাকা করেও ধরি তাহলে 600 টাকা। তাহলে আপনার টোটাল টাকা আসতে আছে একটা এই কাঠের খাঁচা বানাইতে 6200 টাকা। তারপর আপনার মিস্ত্রি খরচ আছে। তো সব মিলে আপনি 7 থেকে 8 হাজার টাকা নিচে কিন্তু আপনি জীবনে একটা 500 কোয়েল পাখির একটা খাঁচা বানাইতে পারবেন। অনেকে কয় 3000 4000, এটা একদম ফাও কথা ভাই। আমি কিন্তু ওই খামার এবং এই খামারে আপনি কিন্তু কাঠের খাঁচা, এই যে পিছনে একটা খাঁচা পড়ে রয়েছে কাঠের খাঁচা, এই যে এটা কিন্তু কাঠের খাঁচা পড়ে রয়েছে, আমার সবগুলোই কাঠের খাঁচা। তো আগে লোহার খাঁচা বানাই নাই, মনে করছি কাঠের খাঁচা অথবা আপনার অল্পতে বানানো যায়। তো এখন আমি কিন্তু লোহার খাঁচা বানাইয়া বুঝতে পারলাম যে কাঠের খাঁচার থেকে হয়তো 1-1.5 হাজার টাকা বেশি দিয়ে আমি লোহার খাঁচা বানাইতে পারি। কাঠের খাঁচা যাইব আপনার 2 থেকে 3 মাস, আর লোহার খাঁচা কিন্তু আপনার যাইব 10 থেকে 12 বছর। যে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।